পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন মাঠে এবং সড়কের ধারে শোভা পাচ্ছে পান পাতা আকৃতির সাদা ও বেগুনি রঙের মিশ্রণের ভাটফুল। স্থানীয়ভাবে এটিকে ভাটি ফুল, ভাটফুল, ঘেটু ফুল, ভাত ফুল বলা হলেও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এটি ভাইট ফুল নামেই পরিচিত। ঝোপঝাড় জঙ্গলে রাস্তার পাশে এখানে সেখানে অনেকটা অনাদরে পড়ে থেকে সুবাস ছড়ালেও অনেকেরই জানা নেই এটি মানুষের শরীরের জন্য কতটা উপকারী। স্থানীয়দের কাছ থেকে জানা গেল নানা রোগ প্রতিরোধে এই ভাট ফুলের ব্যবহারের কথা। আমাদের এলাকায় বলে এটাকে ভাইট গাছ। আর এটার যে এত গুণাগুণ মানে বলার মতো না। এটা দিয়ে অসংখ্য আগে মানুষ চিকিৎসা নিত, অসংখ্য মানুষ, আমিও নিই, বর্তমানও নিই আমি। অসংখ্য গুণাবলী, ঔষধি গুণাবলী নিয়ে অবহেলায় অযত্নে পড়ে আছে ভাট ফুল। ভাট গাছের প্রধান কাণ্ড সোজা হয়, 2 থেকে 4 মিটার হয় এর উচ্চতা। ডালের শীর্ষে পুষ্পদণ্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশ্রণ থাকে। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি এই ফুল ফোটে। রাতে বেশ সুঘ্রাণ ছড়ায় এই ফুল। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ফুল ফোটার পর মৌমাছিরা এর থেকে মধু সংগ্রহ করে। গ্রামাঞ্চলের মানুষের কাছে এই ফুলের রয়েছে বিশেষ চাহিদা, কারণ জ্বর, চর্মরোগ ও বিছার হুল ফোটানোর ব্যথা থেকে মুক্ত হতে তারা এর পাতা, ফল, ফুল ও মূল ভেষজ হিসেবে ব্যবহার করেন। তেঁতুলিয়ার প্রায় সর্বত্রই ভাটি ফুলের কম বেশি দেখা মেলে, তবে স্থানীয়রা বলছেন বর্তমান সময়ে ভাটি আগের তুলনায় কম দেখা যাচ্ছে। এদিকে ভাট ফুলকে ফসলের জৈব বালানাশক হিসেবে ব্যবহারের পরামর্শ দিলেন এই উপজেলা কর্মকর্তা। এটা আমাদের কৃষিক্ষেত্রে বিরাট একটা অবদান রাখছে যে এটা জৈব বালানাশক তৈরি হচ্ছে, এবং এই জৈব বালানাশক তৈরি করে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ভাট ফুলের রস সাথে তামাকের গুঁড়ো এবং গুঁড়া সাবান দিয়ে এটার একটা জৈব বালানাশক তৈরি করার পরে এটা দিয়ে জমিতে স্প্রে করা হয়। স্প্রে করলে সাধারণত জাপ পোকা বা উপরের পাতার উপরের যেসব পোকা থাকে এই পোকাগুলোকে নিধন করা যায়। প্রকৃতির কবি জীবনানন্দ দাশের কবিতায়ও উঠে এসেছিল তেঁতুলিয়ার এই ভাট ফুলের কথা। বাংলার মুখ কবিতায় তিনি লিখেছিলেন, ছিন্ন গঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।